আমার রুমমেট মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাচ্ছে। তো কি, কি নিচ্ছে বাংলাদেশের মানুষের জন্য সেগুলো নিয়ে আজকে ভিডিওটা থাকবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর একজন প্রবাসী বাংলাদেশে গেলে পরিবারের জন্য, আত্মীয়স্বজনের জন্য কত কিছু নিতে হয় জানেন? কিন্তু এক, এক করে সবাইরে দিতে হয়। কিন্তু এই মাল জিনিসগুলো কিনতে, নিতে, বহন করতে যে কতটা কষ্ট হয় সব কিছুই আজকে এই ভিডিওতে থাকবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর একটা কথা বলি, আমার আইডিটা সবাই ফলো দিবেন আর পাশে থাকবেন, কমেন্ট করবেন। আমি আপনাদের সাপোর্ট ব্যাক দেবো ইনশাআল্লাহ। যারা যারা আমাকে সাপোর্ট করবেন তা আমি সবাই অবশ্যই ব্যাক ব্যাক করে দিব। যাই হোক, এই যে আমরা সব কিছু এক এক করে রেডি করে দিচ্ছি। একদিন আমিও এভাবে যাব বাংলাদেশে, আবার অন্যকে আমার রেডি করে দিবে। আজকে তারও আমরা সব কিছু রেডি করে দিলাম। তো সবাই কেমন জানি আনন্দের সাথে সব কিছু গুছগাছ করে দিলাম। এই যে বিদায়ের বেলা সব কিছু আমরা বাসা থেকে নিচে নামিয়ে দিচ্ছি এক এক করে। তারপর গাড়িতে ভরে দিলাম সব কিছু। তো বিদায়ের সময় যেন আমার চোখে পানি চলে আসছে। আমার রুমমেটের সাথে একটা রুমের মধ্যে 3টা বছর ছিলাম একসাথে। খুব খারাপ লাগছে আমার। আজকের রুমে যখন আসছি তারে বিদায় দিয়া রুমটা একদম খালি খালি লাগে, খুবই খারাপ লাগছে। অনেক মায়া লাগে মানুষটার জন্য। সবাই দোয়া করবেন আমার রুমমেটের জন্য যেন সহি সালামতে বাংলাদেশে পৌঁছাতে পারে, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই যে বিদায়বেলা সবার সাথে এক এক করে কোলাকুলি করছে, বিদায় নিচ্ছে, চলে যাচ্ছে। এই যে আমার রুমমেট। তো বাই বাই, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।